على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শেষ ভালো যার সব ভালো শেষ ফজিলতপূর্ণ ব্যক্তি খলিলুর রহমান আরিফাবাদের আল্লাহ তাআলা আমাদের খলিল ভাইকে কবুল করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মহতারাম বন্ধুবর জনাব মহতারাম আনোয়ার ভাই সহ আল্লাহ আমার সম্মানিত বন্ধুবর সাইফুল ইসলাম মহোদয় সহ আল্লাহ এলাকার ওলামা হজরত হাজী সাহেব মহোদয়গণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা যারা যে আশা আর বাসনা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে সকলের দিনের নেক তাকাজাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তাআলা জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতিমে কাবাই কবুল করে নিও মিজাবি রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে আগামীকাল শুক্রবার সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে আসার সময় খালি একটু মাকে জানিয়েছে মা গো বাড়িতে তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করলাম যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না সন্তানের আগমনের কথা শুনে সকাল থেকে রান্নায় ব্যস্ত হয়ে যায় আব্বাজান গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে সকাল থেকে না খেয়ে অপেক্ষার মুহূর্ত গুনতে শুরু করে দেয় বেলা গড়িয়ে যায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মায়ের কাছে এসে বলে একটু ফোন দাও না আমার ছেলে কি কোনো বিপদে পড়লো নাকি মায়ে ফোন দিয়ে বলে বাবা সকাল থেকে তোমার আব্বু না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে তোমরা এখন কোন জায়গায় ছেলে বলে মা গো আব্বাকে খেতে বলো শরীর তো অসুস্থ হয়ে যাবে বাবাই বলে আমার ক্ষুধা লাগে নাই ভিতরে কিছু ঢোকে না আমি আমার আদরের নাতি আর নাতনিদেরকে একটু সাথে বসায় নিয়ে খাবো ও মালিক তোমার পরে তোমার হাবিবের পরে এই দুনিয়ার সবচেয়ে আপনজন হলো মার বাবা যাদের ওই দরদের মানুষগুলো নাই এই পৃথিবীতে তাদের কিচ্ছু নাই গো আল্লাহ হাজার কষ্টের মধ্যে একবার মা বলে ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত শত দুঃখ কষ্ট নিয়ে একবার মুখের দিকে তাকালে হৃদয়ের সব পেরেশানিগুলো ফ্রেশ হয়ে যেত
আল্লাহ আমাদের ওই প্রিয় মানুষগুলো যারা বিদায় নিয়ে চলে গেছেন, তুমি তাদেরকে মাফ করে দাও। এই দুইখানা হাত দিয়া কলিজা টুকরা আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায়, সাদা কাফনের কাপড় পরায়া চিরজনমের জন্য যারা অন্ধকার খবরে রেখে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়া তোমার কাছে হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের দরদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা আছে ওদের সেবা যত্ন খেদমত করা তৌফিক দাও। আল্লাহ মা বাবার জান্নাতি চেহারাটা বেশি বেশি দেখার তুমি তৌফিক দাও। মা বাবাকে বেশি বেশি করে ডাকার তৌফিক দাও। আল্লাহ মা বাবার বেশি বেশি সান্নিধ্যে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে সুসন্তান নেক সন্তান বানিয়ে দিও। আরে সকালবেলা মানুষ ইমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। চতুর্দিকে নিশা, গাঁজা, ফেন্সিডির অন্ধকার। আল্লাহ আমাদের কোনো বেয়াদবের বাপ মা বানায়ও না, কোনো নিশাখোরের বাপ মা বানায়ও না, কোনো অসভ্যর বাপ মা বানায়ও না, কোনো বেয়াদবের বাপ মা বানায়ও না। আল্লাহ তোমার ওলিয়া উলিয়াদের বাপ মা হওয়ার আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমার বুজুর্গ সন্তানদের আব্বা আম্মা হওয়ার আমাদের সৌভাগ্য দাও। সবার ঘরে ঘরে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের মতন সুসন্তান দাও। ইমাম হাসান আর হুসাইনের উত্তরসূরি দিয়ে আমাদের ঘরগুলোকে আলোকিত বানিয়ে দাও। চোখের শীতলতার জন্য প্রশান্তিওয়ালা দায়ী ইলাল্লাহ সন্তান তুমি আমাদের ঘরে ঘরে পয়দা করে দাও। আল্লাহ আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুহতাসিম বিল্লাহ সহ সবার ঘরে নেক সন্তান দিয়ে সবাইকে তুমি আলোকিত ঘর উপহার দাও। আল্লাহ সবার ঘরের মধ্যে আলী আর ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরকে তুমি জান্নাতি সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে দাও। আল্লাহ আমরা অনেকেই না বলা অনেক কষ্ট নিয়ে ভুগতেছি, যে কথাগুলো দুনিয়ার কোথাও বলার কোনো আশ্রয় নেই। তুমি শুধু জানো, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানে না, তোমাকে ছাড়া আর কাউকে বলা যায় না। এই সমস্যার সমাধান তুমি ছাড়া কেউ করতে পারে না। ও অন্তর্যামী, তুমি আমাদের দিলের সমস্ত কষ্টগুলোকে মুছে দাও। আল্লাহ যারা যে পেরেশানিতে আছে সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দাও। আল্লাহ খাস করে মেহেরবানি করে হাজরার মজলিসকে কবুল করো। আমার কলিজার টুকরা ভাই বোনগুলোকে কবুল করো। এত গভীর রাত্রে একঝাঁক মৌমাছির মতন বসে বসে শুনছিলেন। আমার মন বলে ফজর পার হয়ে গেলেও তারা উঠতেন না, নড়তেন না। আল্লাহ এই জান্নাতের পাখিগুলোকে ওই জান্নাতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি যুবক ভাইদের ধরে রাখার তৌফিক দিয়ে দাও। এই মসজিদকে কবুল করো। তোমার ঘরকে যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া আখিরাত সুন্দর বানিয়ে দাও। আল্লাহ এই জান্নাতের বাগানগুলোর ইন্তজাম করে দিয়ে অনেকে অন্ধকার কবরে ঘুমিয়ে পড়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এলাকার কবরে আযাবকে মাফ করে দাও। এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজকের ফজর থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো। জীবনের প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে এই এলাকাবাসী তোমার কুদরতে হাতে আমানত রেখে গেলাম, এদের উপরে রহমত আর বরকত নাজিল করে দাও। শ্রোতা বক্তা কর্তৃপক্ষ আমাদের সকলকে একসাথে জান্নাত দান করে দিও। আল্লাহ তাআলা জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকিরের ডগার সামনে হাজির হয়ে যাবে। করে যার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।